বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বড়ুরাই গালিমপুর নুরানি ও ফুরকানিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে 2019 সালের 7 ও 8 জানুয়ারি 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের প্রথম দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর সাদিকুর রহমান আল আজহারি, ঢাকা। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত ডক্টর সাদিকুর রহমান আল আজহারি সাহেব, ঢাকা। ডক্টর সাদিকুর রহমান আল আজহারি সাহেব, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? একটু মহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد। এখন আর কোনো কৃপণতা নাই, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ولا تهنوا ولا
وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد নহে সমাপ্ত কর্মমদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণপ্রিয় হাদারাত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কালেমা দান করেছেন যেই কালেমার জিকিরের মাধ্যমে আল্লাহ পাক ঈমানটাকে নতুন নবায়ন একেবারে রিপেয়ার তাজদীদ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ যেই কালেমাটা পড়লে ঈমানটা নতুন হয় নবায়ন হয় সাহাবায়ে কেরাম বলছেন ও সাহাবীরা শোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন ও সাহাবীরা শোনো জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানটাকে একটু নবায়ন করে নাও সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ঈমানটাকে নতুন করা যায় কিভাবে নবায়ন করা যায় কিভাবে রিপেয়ার করা যায় কিভাবে আল্লাহর হাবিব বললেন কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে নতুন নবায়ন করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ গুনাহ করার কারণে প্রত্যেকটা গুনাহ যখন আল্লাহর গোলামেরা করে ইন্নাল আবদ ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা প্রত্যেকটা গুনাহ করার কারণে অন্তরটার ভিতরে কালো কালো দাগ পড়ে যায় কি পড়ে জোরে বলেন গুনাহ করলে কি পড়ে সেই দাগগুলো মোচন করার জন্য যেমন তাওবা করতে হয় ঠিক তেমনি কালেমার জিক্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের কালো দাগগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন এজন্য আজকে যারা আমরা বসেছি আসুন একটু অন্তরের কালো দাগগুলো দূর করার নিমিত্তে একটু মহব্বত নিয়ে সকলে আমরা জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই গালিমপুর নুরানি ও ফুরকানিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2019-এর এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ A.B.M. রবিউল আলম সাহেব, সম্মানিত চেয়ারম্যান 11 নং গালিমপুর ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলে যিনি আমার আগে আলোচনা করেছেন, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি আল কোরআন আল করিমকে সাবলীল ভাষায়, বিশেষ করে আপনাদের আঞ্চলিক ভাষাকে সারা বাংলাদেশে পরিচয় করিয়ে দিয়েছে এমন একজন নির্ভরযোগ্য আলেম জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, যিনি এতক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলেছিলেন। কেমন যেন আপনারা শুধু ওয়াজের ভিতরে না, ওয়াজের সাথে সাথে আপনারা হেসেছেন, কেঁদেছেন, আনন্দও পেয়েছেন। এমন একজন মানুষ আমার আগে আলোচনা করেছেন। ওনার পরে আপনাদেরকে নিয়ে আমি বসেছি। আমার কথাগুলা শুনতে আর বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আমি কিন্তু আলহামদুলিল্লাহ শুধু নোয়াখালীর ভাষা না, নোয়াখালী, বরিশাল, চিটাগাং, সিলেট, যশোর সহ বাংলাদেশের অনেক আঞ্চলিক ভাষা আমারও মুখস্থ আছে, এবং আমি যখন বলি তখন কেউ বুঝে না যে কোন অঞ্চলে আমার বাড়ি। কিন্তু আজকে রফিকুল্লাহ আফসারী সাহেব যেহেতু আমার আগে আলোচনা করেছেন, উনি আলহামদুলিল্লাহ আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, এজন্য আমি আর আঞ্চলিকতায় যাচ্ছি না। যেভাবে বলতেছি চলবে তো ইনশাল্লাহ? না নোয়াখালীর ভাষা লাগবে? চলবো কেন? ঠিক আছে, আমি যেহেতু অন্য এলাকার মানুষ, আমি আর আঞ্চলিকতায় প্রবেশ করলাম না, সরাসরি আপনাদেরকে নিয়ে মাওলায়ে আযীমের শুকরিয়া আদায় করে মাহফিলের আলোচ্য বিষয়ের দিকে যেতে চাই। যে মালিক আমাদেরকে মহব্বত করে, মায়া করে, দয়া করে আজকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মহিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শানে শুকরিয়া জ্ঞাপন করে জবান খুলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? এতে আল্লাহ খুশি না বেজার? কম না বেশি? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাহ, গোলাম জান্নাতের ভিতরে যেই গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম সারিতে দাঁড় করায় দিবেন, প্রথম সারির জান্নাতি গোলাম হয়ে যাবে আমার ওই গোলামেরা। কোন গোলাম তারা? আল হামিদুন, যারা দুনিয়ার জীবনে প্রশংসা করেছে আমি মালিকের। কখন প্রশংসা করেছে? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন যাই আসুক না কেন, আল্লাহর যেই গোলামরা ভেঙে পড়ে নাই, মুসিবত দেখে ভয়ে তাদের ঈমান বিক্রি করে দেয় নাই, যে ঈমানদাররা অটল ছিল, যে ঈমানদাররা সিঁচাডালা প্রাচীরের ন্যায় ঈমানের পথে অবিচল থেকে কণ্টকাকীর্ণ পথ মারিয়ে চলেছে, আল্লাহর শুকরিয়া যারা আদায় করেছে, ওই আল্লাহর গোলামদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আল্লাহর জান্নাতের প্রথম সারির মেহমান বানায় দিবে। এখন একটু হাত দেখতে চাই, কারা কারা বিপদে মুসিবতে আল্লাহর প্রশংসা করে বাঁচতে চান? একটু হাতগুলো উঠান তো দেখি। বাস, এই যে হাতগুলো উঠালাম, আল্লাহর ক্যামেরা আছে না নাই? বলেন আছে না নাই? ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আল্লাহর ক্যামেরাটার নাম হচ্ছে ইমামুম মুবিন। আর ওই ক্যামেরাটার মেমোরি কার্ডটা দেওয়া আছে ঘাড়ের ভিতরে। কোথায়? কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا গোলাম তোমার গৃহলগ্ন মানে গাড়ির ভিতরে মেমোরি কার্ড আমি আল্লাহ দিয়ে রেখেছি। এই মেমোরি কার্ডটা টেনে টেনে বের করা হবে, গোলামের সামনে তুলে ধরা হবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, গোলাম এখন জবাব দাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে জবাব দেওয়ার জন্য অন্য কাউকে লাগবে না, তুমি নিজের জবাব নিজে প্রদান করো। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন মান নুকিশা হালাক, আল্লাহ যাকে বলবেন জবাব দাও ওই ব্যক্তির ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে বলি মালিক তোমার বিচারের দিনে তুমি আমাদেরকে প্রশ্ন না করি জান্নাতি বানায় দিও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আজকে আল কোরআন আল কারীমের সূরা আল ইমরানের দুটি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই দুটি আয়াতকে ঘিরে কথা বলার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। কারা কারা 50% আলোচনা শুনেই বাড়ি চলে যাবেন হাত তুলেন। দেখছেন বাঙালিগো দশা, বলছি কারা কারা 50% শুনেই বাড়ি যাবেন হাত তুলেন। অমনে কয়েকজনে হাত তুলছে, এখনো হাত উঠানো আছে। এবার কারা কারা 60% শুনে বাড়ি চলে যাবেন হাত তুলেন। এটাও এক দুইজন আছে যারা উঠাইছিল দাড়ি পর্যন্ত দিয়ে শেষ করে দিছে, আর দরকার নেই। মানে আছেন তো ইনশাআল্লাহ? জোরে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসুন এবার নবীজির নামে মন থেকে মহব্বত নিয়ে একবার আমরা দরুদ শরীফের হকটা আদায় করে নিতে চাই। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর কোনো কথা নাই, সরাসরি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা তাফসীরের দিকে চলে যাচ্ছি। সকলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কার কথা? আল্লাহ বললেন গোলাম শোনো, হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য বায়ান। এমন কিছু নাই যেটি আল্লাহ পাক আল্লাহর কোরআন আল কারীমের ভিতরে দেন নাই। ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে হাতি থেকে শুরু করে এমনকি মৌমাছি থেকে শুরু করে সব কিছুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দিয়েছেন। মানুষের চলার জন্য যা যা প্রয়োজন
আপনার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যা যা প্রয়োজন জীবনকে পরিচালনা করার জন্য সব বিষয়গুলো আল্লাহ পাক আল কোরআন আল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন হুজুর কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে একটু খুঁজে বের করে দেন তো, এইটাও খুঁজলে কোরআন থেকে পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন পাওয়া যাবে কি যাবে না? কারণ আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যে ব্যক্তি জানে তার কাছ থেকে জেনে নাও। আপনি তো নিজে রুটি বানান না, যে ব্যক্তি রুটি বানায় তার কাছে জিজ্ঞাসা করলে এর উত্তরটা আপনি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পিপিলিকা নিয়ে বিভ্রান্তি শুরু হলো। নাস্তিক কিছু বিজ্ঞানীরা প্রশ্ন তুলল। কোরআন কারীমের ভিতরে আল্লাহ বললেন قالت نملة أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী পিঁপড়া বলল, পিঁপড়ার দল এখনই তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো, না হলে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম আর তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদদলিত করে ফেলবে, পায়ের নিচে দিয়ে পিষে ফেলবে, তারা টেরও পাবে না, তারা বুঝবেও না। এটা কোরআনুল কারীম সূরা নামলের 18 নম্বর আয়াত। কত নাম্বার? কষ্ট হচ্ছে? এই যে ছোট্ট একটা পিপিলিকা, এই পিপিলিকা নিয়ে মানুষ কল্পনাও করতো না। এই পৃথিবীর একজন বিজ্ঞানী আল কোরআন আল কারীমের এই আয়াতটি নিয়ে চ্যালেঞ্জ করলেন। বিজ্ঞানীর নাম উইলসন। উইলসন চ্যালেঞ্জ করলো পিঁপড়ার তো কানই নাই, যেহেতু পিঁপড়ার কান নাই তাহলে পিঁপড়া শুনলো কিভাবে আর রানী বললো কিভাবে? কাজী কোরআন আল কারীমের সূরা নামলের 18 নম্বর আয়াতটা ভুল। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সূরা নামলের 18 নম্বর আয়াতটা কি? ভুল। এটা উইলসন তথ্য দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা বলি 100 বার আল্লাহর কোরআনের এই আয়াতটা সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে উইলসন তুই টাকা খরচ কর, গবেষণা কর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর গবেষণা করতে 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 উইলসন দেখে পিঁপড়ার কান নাই। ঠিক একটা ছোট্ট পিপিলিকার পায়ের ভিতরে হাঁটু থেকে নিয়ে পায়ের মাঝখানে আল্লাহ পাক একটা সেন্সর ভাইব্রেশন দিয়ে রেখেছে। ওই ভাইব্রেশনটা যখনই কোনো শব্দ হয়, ভাইব্রেশন তাকে বলে দেয় এখনই আওয়াজ হয়েছে, তুমি শুনে নাও। ওই ভাইব্রেশন দিয়ে পিঁপড়া শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে পিঁপড়া শুনে কি শুনে না? এবং দেখুন আবার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করলেন ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করেছে আলেমেরা আছেন। এই আইয়ুহা শব্দ ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? সবাই বলেন কাদের ক্ষেত্রে? আপনারা কি কোরআনের তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন মাহফিলের নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআনটা নিজেই বায়ান, ব্যাখ্যা, তাফসীর। এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে। যেহেতু বায়ান ব্যাখ্যা, বায়ান বর্ণনা, এখন পিঁপড়া নিয়ে কিছু কথা বললে আপনাদের অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আগ্রহ আছে তো? ক্ষুদ্র সামান্য একটা পিপিলিকা শব্দ ব্যবহার করা হলো আইয়ুহা। আইয়ুহা জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার হয়। উইলসন গবেষণা করে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটা পিঁপড়ার মাথায় 2.5 লক্ষ গুণ কোষ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। একটা পিপিলিকা তার মাথার ভিতরে 2.5 লক্ষ গুণ কোষ বেশি। এজন্য পিঁপড়ার ব্রেন অন্যান্য প্রাণীর চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান গবেষণা করল, পিঁপড়ার জীবন নিয়ে গবেষণা করে হতবাক। কিন্তু আজ থেকে 1450 বছর আগে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ পাক পিঁপড়ার নামে নাজিল করে দিলেন।
আর আল্লাহ পাক গোলামদেরকে বুঝাই দিলেন, গোলাম একটু গবেষণা করো, চিন্তা করো। ছোট্ট পিপিলিকার কথা কেন বললাম? উইলসন গবেষণা করতে গিয়ে দেখে সারা পৃথিবীতে 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। ওই 22,000 প্রজাতির পিঁপড়ার মধ্য থেকে 12,500 প্রজাতি মাত্র আবিষ্কার হয়েছে। এখনো হাজার হাজার প্রজাতির পিঁপড়া পৃথিবীর বিজ্ঞান খুঁজে পায় নাই। কিন্তু ওই পিঁপড়াগুলো আল্লাহ পাক আল্লাহর জমিনে সৃষ্টি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মানুষ, একটু কল্পনা করেন, সামান্য একটা পিঁপড়া যার দেহের ভিতরে আল্লাহ পাক একটি না দুটি পাকস্থলী দিয়েছে। আপনার পাকস্থলী কয়টা? আমাদের পাকস্থলী একটা, পিঁপড়ার পাকস্থলী কয়টা? এরকম ছোট্ট একটা পিঁপড়া, তার পাকস্থলী দুইটা। একটা দিয়ে নিজে খাদ্য খায়, আরেকটা দিয়ে পরিবারের জন্য খাদ্য নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়ার ভিতরে কোনো ফুসফুস নাই। ফুসফুস ছাড়া তার শ্বাস প্রশ্বাসের যেই মালিক ব্যবস্থা করে রেখেছেন, সেই মালিকের নাম কি? এই জন্য আমার ভাইয়েরা, যারা নাস্তিকতায় বিশ্বাস করে, যারা আমার মালিকের কুদরত বুঝে না, তারা যদি সূরাতুন নামলটা ভালো করে পড়ে, সূরাতুন নাহলটা ভালো করে পড়ে, তারা বলতে বাধ্য হবে, লা ইয়াকুলুন্না আল্লাহ। এই সব যিনি সৃষ্টি করেছেন, সব যিনি বানিয়েছেন, সব যার ইশারায় চলে, তিনি আর কেউ না, তিনি একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন, তিনি কে? জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি এখনো কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। রাসূলুল্লাহর পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী তখন তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই আয়াত তেলাওয়াত করতেছে। জুবাইর বিন মুতঈম এখনো মুসলমান হন নাই, পাশ দিয়ে যাচ্ছেন। আয়াতটার অর্থ হচ্ছে, তোমরা কি এমনি এমনিতে সৃষ্টি হয়েছ না? একজন তোমাদেরকে বানিয়েছে, নাকি নিজেরা নিজেদেরকে তোমরা সৃষ্টি করেছো? জুবাইর বিন মুতঈম যখন তেলাওয়াতটা শুনলেন, তিনি বলতে লাগলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিরাট আকাশটার ভিতরে আমি ছোট্ট একটা পাখি হয়ে গেলাম, আমি উড়ে বেড়াতে লাগলাম। রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমানরা বসা আছি, আল্লাহর কোরআন আমরা অনেকেই পড়ি না, অনেকেই বুঝি না, অনেকেই বুঝার চেষ্টা করি না। কোরআনের ভিতরে সব আছে না নাই? কিন্তু যদি প্রশ্ন করি, 95% মুসলমান বাংলাদেশের দেশে, এই দেশে বসে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? অধিকাংশই বলবেন পারি না। ঠিক না বেঠিক? এখন ঠিক না বললেও কথা কিন্তু ঠিক। কোরআন শরীফ কি আমরা পড়তে পারি? জোরে কোন, সবাই কি পড়তে পারি? এর চাইতে বড় দুর্ভোগ আর কি হতে পারে? এই জাতি স্বাধীনতার 47টা বছর পার করেছে, কিন্তু আল্লাহর কোরআন শিখিত নাই। যদি এই জাতি কোরআন না শিখে, পার্লামেন্টে কোরআন যাবে কি করে? ঠিক না বেঠিক? এই কোরআন যদি আমি আপনি নাই শিখি, কি করে পার্লামেন্টে কোরআন যাবে? যখন জাতি কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন মানবে, ইমামকে যেমন কোরআন জানার কারণে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, খতিবকে যেমন কোরআন জানার কারণে খুতবার মাইক টাইমে খতিব সাহেবের সামনে দেওয়া হয়, বক্তা কোরআন জানার কারণে বক্তাকে যেমন সামনে বসে হাজার হাজার মানুষ তার কথা শুনে। আল্লাহর কসম, এই দেশে যদি কিছু আল্লাহওয়ালা, কোরআন প্রেমী, যারা কোরআন জানে, যারা আলেম, তারা যদি পার্লামেন্টে যেত, গোটা দেশের চিত্র আল্লাহ পাল্টায় দিত। কথা ঠিক না বেঠিক? কোন এটা কি কোনো রাজনৈতিক কথা? এটা আমাদের ইমানের কথা, আমলের কথা, নিয়তের কথা, কোরআনের কথা। ঠিক না বেঠিক?
এই কোরআন যে ধরবে আল্লাহ তারে আগায় দিবে, এই কোরআন যে ধরবে না আল্লাহ তারে পিছায় দিবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনকে আপনাকে ধরতেই হবে, ধরতেই হবে। এই কোরআন ছাড়া কোনো পথ আপনি খুঁজে পাবেন না, বাঁচার কোনো রাস্তা পাবেন না। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, দেশে দেশে জায়গায় জায়গায় মুসলমান মার খাচ্ছে। কারণ কি? আল্লাহর হাবিব বললেন দুটি কারণে মুসলমান মার খাবে। কয়টা কারণ? এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। এখন মুসলমানদের ভিতরে কম না বেশি? নেতা হওয়ার জন্য মানুষ তাড়াহুড়া করে, সম্পদ অর্জনের জন্য মানুষ তাড়াহুড়া করে, জীবনে একটু সুখ সমৃদ্ধির জন্য মানুষ তাড়াহুড়া করে। এই পুরাটাই হলো হুব্বুদ দুনিয়া। এই দুনিয়ার ভালোবাসা যতদিন মুসলমান ছাড়তে না পারবে, মুসলমান মার খেয়ে যাবে, মার খেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় মুসলমানদের কলিজায় যখন ঢুকে যাবে, বাতিলের বিপক্ষে যখন নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমান মার খেয়ে যাবে। আবার মুসলমান তখন বিজয় অর্জন করবে যখন বাতিলের বিরুদ্ধে বিপক্ষে দাঁড়িয়ে জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিবে। ঠিক না বেঠিক? এটা আমার কথা না, সরাসরি হাদিসের ভিতরে আসছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই দুইটা কারণে মুসলমান মার খাবে। আবার একটা সময় আসবে যখন মুসলমানের মন থেকে এই দুইটা জিনিস উঠে চলে যাবে, দলে দলে মুসলমানের বিপ্লব আসবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে, প্রত্যেকটি জায়গায় কালেমার ঝান্ডা আবার প্রতিস্থাপিত হবে। ওই বিজয়কে কেউ ফিরাতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা শোনো, আজকে কিছু মনের কথা বলতে চাই, আজকে কিছু মনের কথা বলতে চাই। ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার এটা কি আসল নাম? এটা কি ওনার আসল নাম? এটা ওনার উপাধিগত নাম। ইমাম মানি নেতা, মাহদী মানি সুপথ প্রাপ্ত। যিনি সুপথ দেখিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালামের আসল নাম হলো ইসমুহু কাইসমি ওয়া ইসমু আবিহি কাইসমি আবি। ইমাম মাহদী আলাইহিস সালামের নামটা হবে আমার নামে, আর ইমাম মাহদী আলাইহিস সালামের বাবার নামও হবে আমার বাবার নামে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের রাসূলের নাম কি? সবাই বলেন, রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হবে ইমাম মাহদী আলাইহিস সালামের নাম, ওনার বাবার নাম হবে আবদুল্লাহ। তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া হুয়া মিন নাসলি, তিনি হবে আমার বংশ থেকে, আই মিন আহলে বাইতি, আমার পরিবারের একজন হবে, আমার ফাতেমার বংশ থেকে, হাসানের বংশ থেকে তিনি আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, খুব বেশি দিন দেরি নেই। যে অবস্থা পৃথিবীতে মুসলমানদের, খুব বেশি দিন দেরি নেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের। 3টি মাস এমন হবে, হাদিস শরীফের ভিতরে আসছে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই রমজান মাসে বিকট ওই আওয়াজ হবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। তারাই একমাত্র আল্লাহর আযাব থেকে বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে বলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। যারা আল্লাহর বরত্ব ঘোষণা করবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসার আগে রমজান মাসে প্রথমে একটা বিকট আওয়াজ হবে, যে আওয়াজটা হবে জিবরিল আলাইহিস সালামের। কার? দ্বিতীয় আরেকটা আওয়াজ হবে দুনিয়া থেকে, ওই আওয়াজটা হবে শয়তানের। কার?
সবাই বলেন কার? কষ্ট হচ্ছে আপনাদের? প্রথম আওয়াজটা কার? জিবরিল আলাইহিস সালামের আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। এই পৃথিবীটা থরথর করে কাঁপবে। বর্তমান পৃথিবীর নাসার বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীতে প্রচন্ড শব্দ সংকট তৈরি হবে খুব অল্প সময়ের ভিতরেই, কিন্তু নির্ধারণ করে সময়টা বলা যাচ্ছে না ঠিক কখন, কবে, কোন সময় হবে, কারণ এটা গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। তবে এই সময়টা চলে আসছে যেই সময়ে প্রচন্ড আকারে আওয়াজ হবে, যে আওয়াজে মানুষের শ্রবণ শক্তি কেড়ে নিবে, দৃষ্টি শক্তি কেড়ে নিবে, জবানের শক্তি কেড়ে নিবে। রমজান মাসের ঘটনা এটা। কোন মাস? এরপরে শাওয়াল মাস। পৃথিবীর প্রান্তে প্রান্তে যুদ্ধ লেগে যাবে। এরপরে জিলকাদ মাস। স্বয়ং সৌদি আরবের ভিতরে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। বিশৃঙ্খলাটা কেমন হবে? সালাসাতুন কুল্লুহুম ইবনু খলিফা। খলিফার সন্তানদের ভিতরে যারা মালিক, তাদের সন্তানদের ভিতরে যুদ্ধ লেগে যাবে, মারামারি লাগবে। কাবার নিচে কিছু খনি আছে, ওই খনিগুলো উদ্ধার করে নিজের সম্পদ বাড়ানোর জন্য, নিজের সম্পদকে বাড়ানোর জন্য তারা যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সে অবস্থায় মদিনা থেকে মক্কার দিকে চলে আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিম, যারা আপনারা হজ করতে গিয়েছেন দেখবেন একটা কিতাব আছে, পারলে কিনে নেবেন, নিহায়াতুল আলম। আজকে আমি বসে বসে পড়েছি, অনেকক্ষণ দেখেছি কিতাবটা। এই কিতাবের 178 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করলে আপনি অবাক হয়ে যাবেন কি যে ঘটবে পৃথিবীতে। সব ছবি সহ দেওয়া, দেখেন সব ছবি সহ দেওয়া। ছবিগুলো বর্তমান অবস্থার, আর এই বর্তমানে এই জায়গাগুলো যা যা ঘটবে সব কিছু শেখ আব্দুর রহমান আরিফি তিনি লিখেছেন কিতাবটা। অত্যন্ত চমৎকার কিতাব, পড়লে অবাক হয়ে যাবেন, গা শিউরে উঠবে। এই পৃথিবীতে এমন একটা সময় আসতে যাচ্ছে যেই সময়ের মধ্য দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিমের মধ্যে তিনি থাকবেন। লোকেরা এসে বলবেন এখনই বায়াত গ্রহণ করান, সব দিকে মারামারি শুরু হয়ে গেছে, যদি বায়াত গ্রহণ না করান ওয়াল্লাহি লা আদরিবু উনুকাক, আপনার ঘাড়ের মধ্যে আঘাত করব। তারপরেও বায়াত থেকে দূরে থাকতে চাই না, ইসলামী বিপ্লব থেকে দূরে রাখতে কেউ পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলে শেষ করি। কা খরাজাতিন মানজুমাতিন ফিস সিলক। ইমাম মাহদী আলাইহিস সালাম দিয়ে শুরু, কিয়ামতের আলামতগুলো একটি পুঁতি গাঁথার মধ্য দিয়ে, পুঁতির একটি দানা পড়ে গেলে যেমন একটার পরে একটা দানা পড়তে থাকে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসে যাবে কিয়ামতের আলামত একটার পর একটা পড়বে। ওই আলামতের পরে খুব অল্প সময়ের ভিতরে এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, অস্তিত্ব হারায় ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা বায়াত গ্রহণ করলো। ওনার চেহারাটা হবে আজবাল জাবিহ, ওনার চেহারাটা হবে একেবারে বড় কপাল বিশিষ্ট, কপালটা একেবারে বড়, আর নাকটা হবে লম্বা নাক, খুব সুদর্শন পুরুষ হবেন তিনি। লোকেরা দেখেই বলবেন বায়াত গ্রহণ করান। একদিকে বায়াত চলছে, আরেকদিকে সিরিয়ার সাদা গম্বুজওয়ালা মসজিদ। ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের মধ্যে ওহুম ইয়াস্তাইদুনা লিস-সালাত, মুসলমানরা নামাজের প্রস্তুতি নিচ্ছে, ফজরের নামাজের। ওই সময়ে সাদা গম্বুজওয়ালা মসজিদের ভিতরে দুজন ফেরেশতার হাতের মধ্যে ভর করে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, আরেকদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে আল্লাহ পাক নাজিল করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দরজা দিয়ে ঢুকে নামাজ আদায় করবেন, বাহিরে তাকায় দেখবে দাজ্জাল 70,000 সৈনিক নিয়ে রেডি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করে দাজ্জালের যারা সঙ্গী থাকবে তাদের দিকে যখন তাকাবে, লবণ যেমন পানির ভিতরে মুহূর্তের ভিতরে গলে যায়, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
দাজ্জালের এক একজন সৈনিকের দিকে যখন তাকাবে, মুহূর্তের ভিতরে লবণের মতো পানির ভিতরে মিশলে লবণ যেমন অস্তিত্ব হারায় ফেলে, দাজ্জালের প্রত্যেকটা সৈনিক তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, হারায় ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের ভয় মুসলমান? কোনো ভয় নাই মুসলমানের। মুসলমানের জীবনে সামান্য ক্ষতি, সামান্য জয় পরাজয় বিজয়, এগুলোর জন্য মুসলমান শঙ্কিত হয় না, কারণ মুসলমান চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈসা আলাইহিস সালাম যার দিকে তাকাবে গলে যাবে। দাজ্জাল যখন তার সৈনিকদেরকে হারিয়ে ফেলবে, সেই সিরিয়া থেকে ফিলিস্তিন পর্যন্ত দৌড়ানো শুরু করবে। বাবুল লুদ নামক এলাকা, অবাক হয়ে যাবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন। ইয়ং জেনারেশন হাতে হাতে এখন সবার মোবাইল আছে। আমার সময় থাকলে আমি আপনাদেরকে দেখাতাম ইনশাআল্লাহ। বেশি দিন দেরি না, বাংলাদেশে আমরা প্রজেক্টর দিয়ে ওয়াজ করব। এরকম ওয়াজে বসে প্রজেক্টর ছেড়ে দিব, আপনারা দেখবেন, ওয়াজ শুনবেন। রাজি আছেন? কথা বলেন না, রাজি আছেন? ওই কিচ্ছা গল্প কাহিনীর ওয়াজ বাংলাদেশে আর বেশি দিন চলবে না। কথা বলেন না, ঠিক না বে ঠিক? ওয়াজের মধ্যে কি তামাশা শুরু হয়েছে! মাত্র 3-4 বছরের নাবালেগ ছেলে ওরে বসায় দিছে ওয়াজ করার জন্য। এই চেয়ারটার দাম জানেন আপনি কত? এই চেয়ারটার মূল্য জানেন কত? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একজন লোককে দেখলেন মসজিদ নববীর মধ্যে দার্স দিচ্ছে, মানে নসিহত করতেছে, তাফসীর করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে তুমি? বলেন, আমি তো রাসূলুল্লাহর সাহাবী। আলী বললেন, মা আরিফুক, আমি তো তোমাকে চিনি না, তুমি কেমন সাহাবী, কবে ছিলা? আতারিফু মান নাসিখ ওয়া মাল মানসুখ, নাসিখ কি জিনিস, মানসুখ কি জিনিস, তুমি কি বোঝো? ওই ব্যক্তি বললেন, না, আমি তো জানি না। ফারাদ্দাহু রাদ্দান কাবিহা, সাথে সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড় ধরে ওইখান থেকে বের করে দিলেন। নাসিখ মানসুখ না জেনে কোন অবস্থাতেই তুমি কারো সামনে আলোচনা করতে পারো না, এটা তোমার যোগ্যতার খেলাফ। কিন্তু একমাত্র বাংলাদেশেই 3 বছরের ছেলে ওয়াজ করে, ঠিক না বেঠিক? বক্তার নাম দিয়েছেন শিশু বক্তা। এরপরে ওই দিন দেখলাম ইউটিউবে লেখা, মহিলা এখন পুরুষ হয়ে গেছে। ওই পুরুষ এখন মহিলা হওয়ার, মহিলা থেকে পুরুষ হওয়ার কারণে এখন সেও বক্তা হয়ে গেছে। হাজার হাজার মানুষ দেখতে আসছে। এখন একটা মহিলা মানুষ আসলে তো পুরুষ হয়েছে কি হয়নি আল্লাহ ভালো জানে। আল্লাহ তো সব করতে পারেন। তো সামনে বৈশা বৈশা মানুষের কইতেছে, আপনারা পর্দা করবেন। এই পর্দা কি বেডারা করবো না বেডিরা করবো? কোন বেডারাও করবো, বেডিরাও করবো, দুই গ্রুপই পর্দা করার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, এটা খুব বরকতি একটি জায়গা। খবরদার, এই জায়গাতে যারে তারে আপনারা বসায় দিবেন না। আমরা ইনশাল্লাহ আগামী প্রজন্ম মাহফিলটাকে একটা ক্লাস হিসেবে, সরাসরি একটা ক্লাস হিসেবে, একটা দার্স হিসেবে আমরা দেখতে চাই। কথা ঠিক না বে ঠিক? বলছিলাম, বাবুল লুদ, চিন্তা করেন আল্লাহর দ্বীনের জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হবে। ঈসা আলাইহিস সালাম সিরিয়া থেকে ফিলিস্তিন পর্যন্ত, বাবুল লুদ পর্যন্ত দাজ্জালের পিছনে পিছনে ছুটবেন, ধাওয়া করবেন। বাবুল লুদ এখন কোথায়? গুগলে সার্চ দিয়ে দেখবেন। ইহুদিদের সামরিক ঘাঁটি, ইহুদিদের সামরিক ঘাঁটি বাবুল লুদে। যেই বাবুল লুদের ভিতরে দাজ্জাল গিয়ে লুকিয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশ সৃষ্টি হবে পৃথিবীতে, যেই পরিবেশের মধ্য দিয়ে পৃথিবীতে আর কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি কিচ্ছু নাই। সব ইমানদার, সব জায়গায় আল্লাহর কালামের কথা। আল্লাহর হাবিব বলেছেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বাইতু মাদারিন ওয়ালা উবারিন। এমন কোন পাকা ঘর থাকবে না, এমন কোন কাঁচা ঘর থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কালেমার পতাকা উড়বে। বিইজ্জি আজিজিন আও যুল্লি জালিলিন। কেউ সম্মানের সাথে ইসলামের কথাগুলো মেনে নিবে, আর কেউ ট্যাক্স দিয়ে হলেও মুসলমানদের ভূখণ্ডে জিজিয়া দিয়ে, কর দিয়ে বসবাস করবে। তারপরেও এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কালেমা উদ্দিন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে মারার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বের হবে ইয়াজুজ ওয়া মাজুজ। এই ইয়াজুজ মাজুজ সংখ্যা এত হবে, ঈসা আলাইহিস সালাম বদদুয়া করবে, আল্লাহ এদেরকে আপনি শেষ করে দেন। যখন বদদুয়া করবে,
বদদোয়া করার পরে তাদের ঘাড়ের ভিতরে এক ধরনের পোকা হবে, সেই পোকার কামড়ে দুনিয়া থেকে তারা শেষ, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। ওই দুর্গন্ধকে যেন আল্লাহ তাআলা দূর করে দেন যখন তিনি দোয়া করবেন। 40 দিনের জন্য প্রচন্ড বৃষ্টি হবে, এই জমিনটা আবার ফকফকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনগুলো খুব সন্নিকটে চলে আসতেছে। মুসলমান, এই কোরআনটা বায়ান মানুষের জন্য, এই কোরআনটা হেদায়েত মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। আজকে দুঃখজনক সত্য, অনেক বড় শিক্ষা আছে আমাদের। অনেক বড় সচিব, অনেক বড় ব্যক্তি, অনেক বড় শিক্ষিত, অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি আছে, কিন্তু একটা জিনিসের বড় অভাব, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। কথা ঠিক না বেঠিক? ইয়ং জেনারেশনের হাতে হাতে আজ স্মার্টফোন। এই ফোনটা আর কি আছেন এরকম? এই ফোনটার নাম কি? স্মার্টফোন হাতে হাতে। আমি তো বলি এই বর্তমান যুগে যদি কাউকে জিজ্ঞাসা করে যে হুজুর, আমি অনেকেই জিজ্ঞাসা করে এসে, হুজুর আমি মুত্তাকি কিনা কেমনে বুঝবো? আমি বলি যার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনই জানে হে কদ্দুর মুত্তাকি। ঠিক না বেঠিক? এই স্মার্টফোনটাকে যদি আপনি অপব্যবহার করেন, আপনি যখন স্মার্টফোনটাকে দিয়ে গোপনে গোপনে গুনাহ করলেন, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অন্তরের ভিতরে কালো কালো দাগগুলা পড়ে যাচ্ছে। আপনি স্মার্টফোনটা দিয়ে গান যখন শুনছেন, কানের গুনার কারণে অন্তরের ভিতরে কালো কালো দাগ পড়ে যাচ্ছে। আপনি চোখ দিয়ে যখন খারাপ জিনিসের দিকে তাকাচ্ছেন, অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যাচ্ছে। এজন্য আমার যুবকেরা, আমার মুরব্বীরা কল্পনা করে দেখবেন, গুনার কাজ করলে উপরে এখন আর চোখের পানি ঝরে না। আগে চোখ দিয়ে পানি ঝরতো, এখন চোখের পানি ঝরে না, কারণ এত পরিমাণ গুনাহ করে ফেলেছেন। অন্তরটা আল্লাহর জন্য বিগলিত হয় না, আল্লাহর জন্য কাঁদে না। যেই অন্তরগুলা মাওলার জন্য কাঁদে না, যেই অন্তরগুলার ভিতরে অনুশোচনা আসে না, প্রকৃত পক্ষে তারা ঈমানদার মুমিন হতে পারে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, মন্দ কাজ যদি আপনাকে ব্যথা দেয়, ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, আপনি মুমিন, আপনি মুমিন। কিন্তু মন্দ কাজ যদি আপনাকে ব্যথা না দেয়, ভালো কাজ যদি আপনাকে আনন্দ না দেয়, আপনি মুমিন হতে পারেন নাই। আজকে আমরা মুসলমান, মন্দ কাজ আমাদেরকে ব্যথা দেয় না, ভালো কাজ আমাদেরকে আনন্দ দেয় না। সত্যিকার অর্থে আমরা ঈমানদার মুমিন হতে পারি নাই। এই জন্য আজকে জুলুম, নির্যাতন, নিপীড়ন আমাদের কাঁধের উপরে। এজন্য জালেমরা আমাদেরকে মারে, আমাদেরকে কাটে। যদি সত্যিকারের ঈমানদার হতাম, বিজয় মুসলমানদেরই আসতো। ঠিক না বেঠিক? কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী হে, মন ভেঙে ফেলো না, চিন্তিত হয়ে যাও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সবচাইতে সেরা। ইসমে তাফদীল জামা মুযাক্কারের সিগা, তোমাদের চাইতে সেরা কেউ হতে পারে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, বিজয় তোমাদের আসবেই আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি হওয়া লাগবে? ঈমানদার। জোরে বলেন কি হওয়া লাগবে? ঈমানদার মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি যুদ্ধে সাহাবায়ে কেরামকে নিয়ে অংশগ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম রক্তক্ষয়ী যুদ্ধের ভিতরে তারা শহীদ হলো। একটার নাম খন্দক যুদ্ধ, একটার নাম উহুদ যুদ্ধ, একটার নাম বদর যুদ্ধ, একটার নাম খায়বার যুদ্ধ, একটার নাম ফাতে মক্কা, একটার নাম হুনাইন, একটার নাম গজওয়াতু তায়েফ। যেই যুদ্ধগুলোর ভিতরে সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হলেন, সাহাবায়ে কেরামের রক্ত ঝরলো। এই রক্ত ঝরা দ্বীন ইসলামের খুঁটির পরতে পরতে সাহাবায়ে কেরামের রক্ত। বিশ্বনবী জীবনে 27টি গজওয়াতে অংশগ্রহণ করলেন। হাতিয়ার ছিল একমাত্র ইমানি হাতিয়ার। জোরে বলেন কি হাতিয়ার? ইমানি হাতিয়ার। আজকেও মুসলমানের বিজয় আসবে
ইমানি হাতিয়ার যদি মুসলমানের থাকে। আজকে পৃথিবীটার দিকে তাকায় দেখেন, সিরিয়া, যেই সিরিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আমার শামের ভিতরে বরকত দাও, আল্লাহ আমার ইয়ামানের ভিতরে বরকত দাও। আমার রাসূল যেই দেশগুলোর জন্য দোয়া করেছে সেই দেশগুলোর দিকে তাকায় দেখেন, সেখানে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। আজকে মুসলমানদেরকে সেখানে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। এত জুলুম নির্যাতনের পরে মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরে আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে জবাব দিতে পারবেননি? জোরে বলেন, পারবেন? অন্যান্য নবীদের ইতিহাস খুঁজে দেখেন, শুধুমাত্র মাছ ধরেছে, মাছ ধরার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আকার চেঞ্জ করে দিয়েছে, আকৃতি চেঞ্জ করে দিয়েছে। যদি এখনো শরীয়তটা ওই রকম থাকতো তাহলে আমাদের আকার ঠিক থাকতো? জোরে কোন ঠিক থাকতো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে আমাদের চেহারার আকৃতি পরিবর্তন করে দেন নাই। নবীর খাতিরে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এক একটা মুসলমান কি পরিমাণ অন্যায় করে একটু চিন্তা করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দেন, কাজটা হালাল না হারাম? যারা মদ খায়, হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? এই হারাম কাজ করছে প্রতিনিয়ত। একটা লোক মনে করেন মদ খেয়ে মারা গেল, গুনাহটা সগীরা গুনাহ না কাবীরা গুনাহ? বড় ধরনের গুনাহ করে মারা গেল, লোকেরা সবাই বলে আহারে লোকটা মদ খেয়ে মারা গেছে। কিন্তু যেই লোকটা নামাজ ছেড়ে দিয়ে মারা গেল, এটা হালাল না হারাম? হালাল না হারাম? সগীরা না কাবীরা? এই বড় গুনাহ করে মরার পরেও আমরা কেউ বুঝি না, কিন্তু ফেরেশতারা বলতে থাকে, জানো যেই লোকটা মারা গেছে লোকটা ছিল তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী। নামাজ যারা ছেড়ে দিবে আল্লাহর আদালতে তাদের কোনো ছাড় হবে না। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাব। তাদের জন্য আল্লাহর আদালতে কোনো সাক্ষী থাকবে না, কোনো আলো থাকবে না। তারা জাহান্নামে যাবে। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। জাহান্নামে যাবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে, দাগি দাগি জাহান্নামের সাথে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা আজকের মাহফিলে এসেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি মনে হয় আপনাদেরকে ভালো করে বুঝাতে পারতেছি না। কষ্ট হচ্ছে? একটু হাতগুলো কি দেখাতে পারেন যে হুজুর মন থেকে বলছে আজকে নামাজ পড়বো, নামাজ আর ছাড়বো না? কারা কারা এমন আছেন একটু হাতগুলো উঠান তো দেখি। এবার হাতগুলো নামান। যারা আমরা হাত তুললাম সত্যিকার অর্থে নামাজ পড়বো তো? ইমানের এই ডাকটা শুধুমাত্র এখানেই থাকবে না, বাড়ি পর্যন্ত যাবে? যাবে, যাবে। কিন্তু আমাদের দশা কেমন হয়েছে? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক না? নাম লেখাবেন কোথায়? কোথায়? জান্নাতে। জোরে কোন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, জীবনে যারা অন্যায় করে ফেলেছেন, জীবনে যারা নফসের সাথে জুলুম করে ফেলেছেন, আল্লাহ তাদেরকেও ডেকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। চিন্তার কোনো কারণ নাই, মন ভাঙার কোনো কারণ নাই। তোমরাই সবচাইতে সেরা হবা যদি তোমরা ইমানদার হও, মুমিন হও। মুমিন কোন ব্যক্তি? যার গুনাহ হয়ে যাওয়ার পরে শরীরের ভিতরে জ্বালা ধরে যায়, অন্যায় করার পরে শরীরের ভিতরে জ্বালা ধরে যায়, ওই লোকটা মুমিন। কিন্তু আপনি জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, গুনাহ করতেছেন। গুনার পরে যদি আপনার কাছে অনুশোচনা না আসে,
ওই লোকটা সত্যিকার অর্থে ইমানদার হতে পারে না। এই কথা ঠিক না বেঠিক? একটা উদাহরণ শোনাই। দেখেন কারুন, কষ্ট হচ্ছে আপনাদের? রাত তো বেশি হয় নাই, কষ্ট হচ্ছে? আমার মনে হয় আপনাদের হক আমি আদায় করতে পারতেছি না, কষ্ট হচ্ছে? যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের দুটি আয়াত, 138 এবং 39 নম্বর আয়াত। আয়াতটি উহুদ যুদ্ধকে ঘিরে। সূরা আল ইমরানের ভিতরে 200টি আয়াতের ভিতরে 50টি আয়াত আল্লাহ পাক উহুদ যুদ্ধ নিয়ে নাজিল করলেন। কেন নাজিল করলেন? এই জন্য নাজিল করলেন গোটা পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। কখনো কখনো উহুদ যুদ্ধের মতো পরিস্থিতি আসতে পারে যেখানে মুসলমানরা বাহ্যিক দিক থেকে পরাজয় বরণ করবে, কিন্তু তার ভিতরে মুসলমানদের বিজয় আছে। কথা ঠিক না বেঠিক? এই বিজয়ের জন্যই আল্লাহ পাক সূরা আলে ইমরানে 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান, সেই সূরা আলে ইমরানের ভিতরে একটি দুটি নয় 50টি আয়াত নাজিল করেছে। যেই যুদ্ধের ভিতরে একজন দুজন নয় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। যেই যুদ্ধের ভিতরে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই যুদ্ধের ভিতরে মুনাফিক চিহ্নিত হয়েছে, ইমানদারও চিহ্নিত হয়েছে। কি করে মুনাফিক চিহ্নিত হলো, ইমানদার চিহ্নিত হলো? একটু কল্পনা করেন। মুনাফিকদের নেতা ছিল উবাই বিন সালুল। কি নাম? আর উবাই বিন সালুলের সন্তান ছিল আবদুল্লাহ, যিনি ছিল পাক্কা ইমানদার। বাপ মুনাফিক, ছেলে ছিল ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহর মেয়ের নাম ছিল জামিলা। জামিলার স্বামী ছিল হানজালা, যিনি উহুদ প্রান্তের মধ্যে শহীদ হয়ে গেলেন। যেই হানজালা মাত্র বিয়ে করেছে, বিয়ের পরেই কানের ভিতরে একটা আওয়াজ ভেসে আসলো, আন্নাফির আন্নাফির। সকালে স্ত্রীর সঙ্গে মহাব্বতের আলিঙ্গনের সম্পর্ক, সেই পুষ্পকরণের সম্পর্ক ছেড়ে গোসল করার সময় পান নাই। যখন আন্নাফির আন্নাফির আওয়াজ শুনেছে, হানজালা জিহাদের ময়দানে দৌড়ে গেলেন, প্রাণান্তকর লড়াই করলেন, শাহাদাত বরণ করলেন। একজন একজন সাহাবীর লাশ যখন খোঁজা হচ্ছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছে না। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জামিলা, আমি হানজালার স্ত্রী। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার হানজালাকেও গোসল দেওয়া হবে না, কিন্তু আমার হানজালার গোসল ফরজ হয়ে আছে। ওগো নবীজি, হানজালার গোসল ফরজ হয়ে আছে। আল্লাহর নবী বললেন, হানজালার লাশটা খুঁজে দেখো। নজর করে দেখে হানজালার লাশ কোথাও নাই। আল্লাহর নবী তাকায় দেখলেন গাসিলুল মালাইকা, ফেরেশতারা হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুদ্ধ তো সেই যুদ্ধ যেই যুদ্ধে রাসূলুল্লাহর চাচা আমির হামজা শাহাদাত বরণ করলেন। ওয়াহশী রাসূলুল্লাহর চাচার বুকটাকে ফেরে কলিজা বের করে চিবায় খেলেন, নাক কেটে ফেললেন, কান কেটে ফেললেন। এটা তো সেই যুদ্ধ যেই যুদ্ধের মাধ্যমে আল্লাহর নবী বহু সাহাবীকে হারায় ফেললেন। কিন্তু আমার ভাইয়েরা, বললাম এই যুদ্ধের মধ্য দিয়ে পক্ষান্তরে মুসলমানদের বিজয় কেমন বিজয়। হযরত ওয়াহশীর মতো সাহাবী, যিনি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার নাক কেটেছে, কান কেটেছে, কলিজা বের করেছে। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী 17 জন পুরুষের নামে রেড অ্যালার্ট জারি করে দিলেন। 11 জন পুরুষ, 6 জন নারী, এই মোট 17 জনের নামে রেড অ্যালার্ট জারি করে দিলেন। এদের কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবার গিলাফ ধরেও যদি মাফ চাই, এদের কোনো মাফ হবে না। এদের মধ্যে একজনের নাম ওয়াহশী। রাসূলুল্লাহর এই কথা শুনে গোপন হয়ে গেলেন।
লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন। আল্লাহর নবী তখন মদিনায় চলে গেছে। চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আসলামা ওয়া আরজু আন আদখুলা ফিল জান্নাহ। নবী হে, আমার বড় মন চায় আমি ইসলাম গ্রহণ করি আর কালেমা পড়ি। কালেমা পড়ার মধ্য দিয়ে ইসলাম গ্রহণ করে আল্লাহর জান্নাতে আমিও যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই ইসলাম গ্রহণ করতে, কালেমা পড়তে, কিন্তু 11 জন পুরুষের নামে রেড অ্যালার্ট হয়ে আছে, এর মধ্যে তো আমি একজন, কিন্তু আমি ইসলাম গ্রহণ করতে চাই, কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আল্লাহর নবীর কাছে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় লাগে, কারণ সূরা ফুরকানের ভিতরে 69 নম্বর আয়াতটা এত ভয়ানক। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটার কারণে আমার ভয় লাগে। আয়াতের অর্থ কি? যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডেকেছে, অন্যায়ভাবে বিভিন্ন জনকে শহীদ করে দিয়েছে, হত্যা করেছে, অন্যায়ভাবে কাউকে মেরে ফেলেছে, এই কাজ যারা করবে তারা জালেম হবে, তারা জাহান্নামে যাবে। জোরে বলেন কোথায় যাবে? অন্যায়ভাবে যারা হত্যা করবে জায়গা কোথায়? জোরে বলেন জায়গা কোথায়? 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করবে শাস্তি তাদেরকে পাবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। হযরত ওয়াহশী লিখলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছি, জীবনে আমির হামজার মতো সাহাবীকে শহীদ করে দিয়েছি। 3 নম্বরে আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আমার মতো মানুষের তো মনে হয় কোনো ক্ষমা হবে না। হযরত ওয়াহশী যখন এই কথা লিখলেন, আল্লাহ পাক ওয়াহশীর কলিজা ঠান্ডা করে দিয়ে ওয়াহশীও যেন কালেমা পড়ে। এজন্য সূরা ফুরকানের পরের আয়াতটা আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মনের ভিতরে ভয় ছিল, 69 নম্বর আয়াত নিয়ে 70 নম্বর আয়াত ওয়াহশীর শানে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন তো দেখি, আরেকটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। 70 নম্বর আয়াতটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 70 নম্বর আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা ওয়াহশীর শানে নাজিল করলেন। এখনো মুসলমান হয় নাই। আল্লাহু আকবার। মুসলমান হয় নাই, আয়াত নাজিল হয়ে গেছে। 1 নম্বরে যে ব্যক্তি তাওবা করবে, 2 নম্বরে ঈমান আনবে, 3 নম্বরে আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক তার বদ আমলের খাতাটা পাল্টায় দিয়ে নেক আমলকে কবুল করে নেক আমলের পাল্লা ভারী করে দিয়ে জান্নাতি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ওয়াহশীর কাছে চিঠিটা পাঠিয়ে দিলেন। ওয়াহশী এই চিঠিটা পাওয়ার পর ওয়াহশী মনটা একটু আনন্দ পেল, কিন্তু তৎক্ষণাৎ আরো একটা চিঠি লিখলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন তাওবার কথা, বুঝলাম তাওবা করব, বলেন তো তাওবা করব কখন? সবাই বলেন কখন? এখন। এখন কখন? আরো জোরে, তাওবা করব কখন? আমরা অনেকেই বিষয়টা বুঝি না, আন্দাজও করি না। বাংলাদেশে তাওবা করি কখন? যখন মৃত্যুটা ঠিক নাকের ডগায় চলে আসছে। আপনাদের কুমিল্লার ভাষায় কয় গেরগেরানি। কি কয়? মানে নাকের ডগায় চলে আইছে আর কি, হাতে একটু পরে মরি যাব। এই সময় হুজুরে ডাকি লইয়া কয়, হুজুর একখানা কালেমা পড়াই দেন নাব্বারে, হাতে তো চলি যায়। তখন হুজুর আসি কয়, কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাফ করে দিবনি? জোরে কোন মাফ করে দিবনি? আল্লাহ তাকে মাফ করে দিবে না, কারণ কালেমা পড়ার সময় ছিল আপনার জীবদ্দশায়। আপনার যখন বিবেক আছে,
যখন বিবেক ছিল তখন আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন, কালেমের বিরুদ্ধাচরণ করেছেন। এখন বারবার কালেমা পড়লেও আল্লাহ হবে না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য 1 নাম্বার তাওবার কথা। তাওবা করার পরে ঈমানের কথা বলা হলো, 3 নম্বরে বলা হলো আমলে সালেহের কথা। ওয়াহশী চিঠি লিখলেন, আবার ইয়া রাসূলুল্লাহ, তাওবা করব বুঝলাম, ঈমান আনবো বুঝলাম, কিন্তু নেক কাজ করার সময় যদি না পায়, এর আগেই যদি মালাকুল মউত চলে আসে, দুনিয়া থেকে যদি চলে যায়, বিদায় হয়ে যায়, কালেমা বললাম, ঈমান আনলাম, এরপরে আমলে সালেহ করতে পারি নাই, বিদায় নিলাম, আল্লাহ তো আমার আমলনামা পরিবর্তন করবে না, আমি তো জাহান্নামেই থাকব। এই চিঠি যখন রাসূলুল্লাহর কাছে লিখেছি, তৎক্ষণাৎ আল্লাহ পাক আরো একটা আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কয় নাম্বার আয়াত? দ্বিতীয় নাম্বার। কয় নাম্বার? প্রথম একটি আয়াত নাজিল হলো, দ্বিতীয় আরো একটি আয়াত আল্লাহ নাজিল করলেন। দ্বিতীয় আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না, সব গুনাহ মাফ করে দিবে। শিরকের গুনাহ মাফ করবে না, কিসের গুনাহ? শিরকের গুনাহ আছে না নাই? কম না বেশি? কেমনে করে শিরকের গুনাহ? জিকিরের ভিতরেও শিরক আছে না নাই? আপনি যদি আল্লাহর নামে জিকির করেন, যিনি খুশি হয় তিনি কে? আমাদের দেশে স্লোগানের ভিতরেও শিরক আছে না নাই? শিরক দেওয়া হয়, স্লোগানের ভিতরে শিরক ঢুকাই দিস। কেমনে? কয় নারায়ে গাউসিয়া, এরপরে কি? হ্যাঁ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, গাউসুল আজম দস্তগীর, জোরে কর নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় সাহায্যকারী কে? নারায়ে গাউসিয়া। নারায়ে শব্দের অর্থ ধ্বনি, গাউসিয়া মানে সাহায্যের, নারায়ে গাউসিয়া মানে সাহায্যের ধ্বনি। একমাত্র যিনি সাহায্য করতে পারে তিনি কে? হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমাকে ভরসা করতে হয়, একমাত্র আল্লাহর কাছে ভরসা করতে হবে। সাহায্য যদি চাইতে হয়, একমাত্র কার কাছে সাহায্য চাইতে হবে? শিরক আছে না নাই? এরপরে আরেকটা স্লোগান দেয়, কয় নারায়ে বান্ডারি। এরপরে কি? নারায়ে বান্ডারি, ইয়া বান্ডারি, ইয়া বান্ডারি, এরকম আর কি না কি বলে, ওইটা আমাদের মুখস্থ নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। এইরকম স্লোগানগুলো শিরকি স্লোগান। কোন গাউসে পাক সাহায্য করতে পারে না, যিনি সাহায্য করতে পারেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? কেমন সাহায্য আল্লাহ করতে পারে একটু উদাহরণ দেখেন, তাহলে বুঝবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জিনা যেভাবে বলছেন, সংসদ সিস্টেম হলে বলা হতো, আমার মনে হয় জিনা জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই, জয়যুক্ত হয় নাই, কাজে আর বেশিক্ষণ ওয়াজ করা যাবে না। কষ্ট হচ্ছে না তো? এবার মোটামুটি ঠিক আছে। যারা বুড়ারা আছেন, কষ্ট হচ্ছে? বুড়ারা সবচেয়ে প্রিয় আমাদের, আল্লাহর কাছেও প্রিয়। আপনারা আছেন তো? জোয়ানরাও আল্লাহর কাছে প্রিয়, আপনারা আছেন তো? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আয়াত নাজিল হলো, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, যাকে ইচ্ছা অন্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে। হযরত ওয়াহশী লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবে, আমার মতো ওয়াহশীকে আল্লাহর মনে চাবেন আল্লাহ মাফ করবে না। রাসূলুল্লাহর কাছে যখন এই আয়াতের পরে আবার চিঠি লিখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওয়াহশীর কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য, গোটা পৃথিবীর মানুষের কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য এমন একটি আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা ঘিরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সবাইকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সে আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু
এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয় আমার আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহশী আর দেরি নাই, মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেলেন, চাদর দিয়ে চেহারাটা ঢেকে রাখলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছি, আমি আজকে ইসলাম গ্রহণ করতে এসেছি, মুসলমান হতে এসেছি। আল্লাহর নবী বললেন ওয়াহশী, তুমি আমার সামনে এসে চেহারাটা খুলে রেখো না। সেদিন থেকে ওয়াহশী চেহারাটা ঢেকে রাখতেন। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, মুসাইলামাতুল কাযযাব নিজেকে মিথ্যা নবীর দাবি করলো। সেই মুসাইলামাতুল কাযযাবকে মারার জন্য ওয়াহশী নিজে তার ছুরিটা নিয়ে বের হলেন। ছুরিটা নিয়ে বের হয়ে মুসাইলামাতুল কাযযাবকে মেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেলেন আর বললেন আল্লাহি লা কাতালতু খায়রান নাস ওয়া শাররান নাস, এই ছুরিটা দিয়ে আমি শ্রেষ্ঠ মানুষ আমির হামজাকে শহীদ করেছি, আবার এই ছুরিটা দিয়ে আমি ইসলামের শ্রেষ্ঠ দুশমন মুসাইলামাতুল কাযযাবকেও মেরে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কল্পনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সঙ্গে সঙ্গে ওয়াহশীকে বুকে চেপে ধরলেন, কপালের মধ্যে চুমা দিলেন। হযরত ওয়াহশী চোখের পানি ছেড়ে দিলেন আর মনে মনে বলতে লাগলেন, আজকে যদি আমার রাসূল থাকতো, আমার রাসূল আমাকে আদর করে চেপে ধরতেন, বুকের সাথে মিলিয়ে দিতেন, আমার রাসূল আমাকে বলতেন আজ থেকে আর তোমার চেহারা ঢেকে রাখতে হবে না, কারণ তুমি মুসাইলামাতুল কাযযাবকে এই ছুরি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আল্লাহু আকবার। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যারা আজকে সামনে বসা আছি, গুনার সময় গুনাহ করে ফেলেছি, আজ থেকে গুনার দিকে যাব না, সওয়াবের কাজের দিকে নিজেকে দেখার চেষ্টা করব। রাজি আছেন? কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করব। রাজি আছেন? গানগুলা ছেড়ে দেব। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। আর যদি 5-10 মিনিট সময় নেই, কষ্ট হবে। আগামীকাল মাহফিল আছে আপনাদের, বড় আয়োজন, বড় মাহফিল। আমি আর অল্প সময়ের ভিতরে মাহফিলের ইতি টানতে চাচ্ছি, কয়েকটা কাজ আপনাদেরকে দিই। ভাইরা আমার, আজকের মাহফিলে যারা আসছি, হতাশা চারদিকে, আমাদের মনগুলো ভেঙে গেছে। এই ভাঙা মনগুলো জোড়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আয় আল্লাহ, তোমার কাছে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, তোমার কাছে ব্যবসায় ক্ষতি থেকে পানাহ চাই, তোমার কাছে ঋণগ্রস্ততা থেকে পানাহ চাই। আল্লাহ, তোমার কাছে শারীরিক পুরুষত্বহীনতা থেকে তোমার কাছে পানাহ চাই। যিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে? পানাহ চাইতেন কার কাছে? এমনকি আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহুম্মা আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদ আন্না ইয়া রাব্বাল আলামিন। আয় মালিক, আপনি বাড়ায় দেন, কমায় দিয়েন না, আপনি সম্মান দেন, আমাদেরকে অপমানিত করে দিয়েন না। আল্লাহ নিয়ামত দেন, নিয়ামত ছিনিয়ে নিয়েন না। আল্লাহ, আপনি কাফেরদের উপর আমাদেরকে বিজয় দেন, কাফেরদেরকে বিজয় দিয়েন না। যেই কাজে আপনি সন্তুষ্ট ওই কাজ করার তৌফিক দেন। বলেন আমিন। আজকে মুসলমান মার খাই কেন? আমরা সব করেছি, কিন্তু আমরা একটা জায়গায় ভুল করেছি। সেই জায়গাটা হচ্ছে রাসূল আমাদেরকে যেইভাবে শিখিয়েছেন আমরা ওইভাবে করি না। রাসূল আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ, যারা আমাদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, তাদেরকে আমাদের নেতা বানায় দিও না। কয়দিন এই দোয়া করছেন? করছেন? জোরে কোন করছেন? আল্লাহ রাসূল দোয়া করতেন যোগ্য নেতার জন্য। কি দোয়া সেটি? আল্লাহুম্মা ওয়াল্লি উমুরানা খিয়ারানা ওয়ালা তুওয়াল্লি উমুরানা
শিরানা। আল্লাহ যারা খারাপ, যারা দুশ্চরিত্র, যারা জালেম, তাদেরকে আমাদের নেতা বানাও না, তাদেরকে নেতা বানাও। যারা সৎ চরিত্রের অধিকারী, যারা ভালো মানুষ, তাদেরকে নেতা বানায় দাও। বলেন আমিন। এজন্য আমাদের কিছু কাজ আছে। কাজটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট, এরপরে মোনাজাত করব ইনশাআল্লাহ। কাজটা হলো সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে, জিকির আজকার করার পরে তাদের হৃদয়ের ভিতরে পরিবর্তন আসে, তাদের অন্তরটা আল্লাহর জন্য প্রকম্পিত হয়। আর তাদের কাজ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা নামাজ কায়েম করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করবে, তারা সত্যিকারের মুমিন। তারা সত্যিকারের কি? জোরে বলেন, তারা সত্যিকারের কি? আমরা কি সত্যিকারের মুমিন হতে চাই? নামাজ পড়ে না ছেড়ে, নামাজ পড়ে না ছেড়ে। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের নামাজি, দিনদার, পরহেজগার হিসেবে আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। আসুন আজকে কিছু আমল নিয়ে বাড়ি যাই। আমলের 1 নাম্বার হচ্ছে আমরা চেষ্টা করব প্রতিদিন যেন 100 বার ইস্তেগফার পড়তে পারি। কি পড়ব? সহজ না কঠিন? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। কতবার? জোরে বলেন কতবার? নামাজের সালাম ফিরানোর পরে 1 বার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন তো? সহজ না কঠিন? এরপর আমার ভাইরা পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকুন যারা আমার সাথে পড়ছেন, রুবুল কোরআন 7.5 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাদের আমলনামায় দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা বসে থাকবেন না, নামাজের পরে বসে বসে কিছু আমল করবেন। আমলগুলো হলো আমার হার্ট ভালো রাখার জন্য, দেহ ভালো রাখার জন্য রাসূল যেই দোয়া শিখিয়েছেন ওই দোয়া পড়বেন। রাজি আছেন? সবাই পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা মুখস্থ আছে আপনাদের? মুখস্থ যাদের নাই অসুবিধা নাই, ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নেবেন। এই দোয়াটা 3 বার পড়বেন। কয়বার? এই দোয়াটা 3 বার পড়লে আপনার হার্ট আল্লাহ ভালো রাখবে, আপনার কান ভালো রাখবে, চোখ ভালো রাখবে। কারণ রাসূল আল্লাহকে বলতেন আল্লাহ দেহটাকে ভালো রেখো, কারণ এই দেহ দিয়ে যার জিকির করতে চাই তিনি কে? কানটারে ভালো রেখো, চোখটারে ভালো রেখো, জবানটারে ভালো রেখো। আমার নবী দোয়া করতেন আর বলতেন লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার রাসূলের হাতে একদিন ভোমর কেটেছে। আল্লাহর নবী বললেন, আয়েশা গরম পানি গরম করো। আয়েশা গরম পানি গরম দিলেন, লবণ ছিটিয়ে দাও, লবণ ছিটিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এবার ঢালতে থাকো। হযরত আয়েশা ঢালতেছেন, আল্লাহর নবী সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এতটুকু পড়লেন আর বললেন, আয়েশা যেখানে ভোমর কেটেছিল আল্লাহ ভালো করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি ভালো হয়ে যায় তাহলে আর গরম পানি আর লবণের কি দরকার ছিল? আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমি আমার উম্মতকে শিখিয়ে দিয়ে গেলাম, যেভাবে তোমরা কোরআন থেকে শেফা নিবে চিকিৎসা করাটাও আমি নবীর সুন্নত, জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি ব্যালেন্সফুল, ইসলাম এক ব্যালেন্সফুল ধর্ম আমাদেরকে শিখিয়েছে। এজন্য মুসলমান কিছু আমল পরিবর্তন করেন, জীবনটাকে সাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত দোয়া পড়তেন। একটা পাগল দেখেছেন, এখানেও তিনি দোয়া পড়তেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ দেখেছেন, তিনি দোয়া পড়তেন। একজনের হার্ট অ্যাটাক করেছে, আপনি দোয়া পড়লে আল্লাহ আপনাকে মাফ করবে, ওই রোগ আল্লাহ আপনাকে দিবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এর দোয়াও রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। রাসূল বলেছেন, কোন অসুস্থকে তুমি যদি দেখো আর এই দোয়াটা পড়ো, এখন যে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আমি একটু সবাইরে পড়াই দিই, আর তো সময় নাও পেতে পারি, সবাই পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আপনার স্ত্রীদেরকে শিখিয়ে দিবেন। সিজারের কোন রোগী দেখেছে, আপনার স্ত্রী এই দোয়া পড়া শুরু করে দিবে, আল্লাহ পাক তার সিজারটা লাগাবে না, সুবহানাল্লাহ। আর একজন হার্ট অ্যাটাক করেছে, আপনি দোয়াটা পড়া শুরু করে দিবেন, আপনাকে আল্লাহ ওই রোগ থেকে হেফাজত করবে। কারো রোগ দেখলে আপনি দোয়াটা পড়বেন, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। আমার ভাইয়েরা আমল পরিবর্তন করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহজ না কঠিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মি'a মাররা, আল্লাহর যেই গোলাম 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক ওই গোলামের গুনাহগুলো maaf করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো প্রতিনিয়ত আমরা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চিত্র ছিল এমন, জুমার নামাজে যেমন জুমার নামাজে ঠিক যেমন 5 ওয়াক্ত নামাজে ঠিক তেমন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের সাথে মুমিন হক সত্যিকারের ইমানদার হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়েত করুক, সকলে বলি আমিন। সকলে পড়ছি আজকের মাহফিলের কাফারা হিসেবে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের ভুল বেয়াদবিটুকুন ক্ষমা করে দেয়। সকলে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ গালিমপুর নুরানি ও ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ আমরা গুনাহগাররা তোমার শাহী দরবারে হাত তুলেছি। জীবনে সগীরা কবীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছি, তোমার শাহী দরবারে হাত তুলেছি। গুনাহ ভরা দুটি হাত, গুনাহ ভরা জবান, গুনাহ ভরা চোখ, গুনাহ ভরা কান, গুনাহ ভরা পাপ, তোমার দরবারে রহমতের আশায় মাফ পাওয়ার আশায় হাত তুলেছি। মালিক দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, ডানে বামে সামনে পিছনে যারা কবরে চলে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ তাআলা আমাদের আত্মীয়, আমাদের স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ আপনি দয়া করে মায়া করে কবরবাসীদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আল্লাহ, যারা আমরা হাত তুলেছি এমন অনেকে আছি যাদের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আপনি আমাদের আম্মা জানকে, আল্লাহ আম্মা জানের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি মালিক, জানি না কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আব্বা জানের কবরটা আপনি জান্নাতের টুকরা বাগান বানান। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ, মৌত এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা ঘর যেই ঘরে সবাইকে ঘুমাইতে হয়। আল্লাহ, জানি না জানি আমাদের কখন কোথায় কিভাবে ডাক চলে আসে। আল্লাহ, কবে কোথায় কিভাবে না জানি ঘুমায় যেতে হয়। তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই মালিক। রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু তুমি আমাদেরকে দিও না আল্লাহ। ক্যান্সারের মৃত্যু তুমি আমাদেরকে দিও না আল্লাহ। স্ট্রোক দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। প্যারালাইজড বানায় মৃত্যু দিও না। এমন সময় তুমি আমাদেরকে মৃত্যু দিও যখন আমরা কোরআনের কথা বলছি, আল্লাহ যখন আমরা সিজদায় গিয়ে তোমার তাসবিহ পড়তেছি, আল্লাহ যখন এই মাথাটা তোমার জন্য ঠেকিয়ে দিয়ে বলছি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন তোমার প্রশংসায় সময় কাটাচ্ছি, মালিক তুমি মওত দিও আল্লাহ। তুমি ঈমানের সাথে মৃত্যু দিয়ে জান্নাতের ফয়সালা করে দিও। শাহাদাতের মৃত্যু দিয়ে আল্লাহ তুমি শহীদের মর্যাদায় আমাদেরকে আসন্ন করে দিও। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর আমাদের ঠিকানা হবে। আল্লাহ, কবরে আমাদেরকে চলে যেতে হবে। কবরে চলে যাওয়ার আগে নামাজি দিনদার পরেজগার বানায়ো আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলকে তুমি দয়া করে মায়া করে কবুল করে নিও আল্লাহ। আগামী দিনের মাহফিলকে কবুল করে নিও আল্লাহ। শ্রোতাদেরকে কবুল করে নিও, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নিও
আমার রবিউল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যারা শেষ পর্যন্ত বসলো কথাগুলা শুনলো, আল্লাহ প্রত্যেকের তামাম জিন্দিগির সগীরা গুনাহগুলা মাফ করে দিও। আর আল্লাহ আমরা তওবা করছি, আমাদের কাবিরা গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তোমার রহমত ছাড়া তোমার কোনো গোলাম পার পাবে না, জান্নাতে যেতে পারবে না। আমলের বড়াই দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের কোনো আমল নাই, আল্লাহ আমাদের কোনো আমল নাই। আল্লাহ তোমার রহমত ছাড়া আমরা কেউ নাজাত পাবো না। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি দিনদার পরেজগার হিসেবে কবুল করে তোমার জান্নাতের মালিক বানায় দিও আল্লাহ। ইলাহুল আলামিন, আমার মা বোনেরা হাত তুলেছি, যে মা বোনেরা আজকের মাহফিল এসেছে, আল্লাহ মা বোনদেরকে তুমি ফাতেমা, আয়েশা, খাদিজা রিদওয়ানুল্লাহ আলাইহিন্নার মতো করে কবুল করে জান্নাতি বানায় দিও আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, যেদিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, দুনিয়ার সব মায়া মমতা ভালোবাসা সব থেকে যাবে, শুধু আমাকে একা চলে যেতে হবে। আল্লাহ চলে যাওয়ার আগে এমন বানায় নিও, মানুষ আমার কবরের সামনে দাঁড়ায়া দোয়া করে দিবে, আমার জন্য দোয়া করবে। এমন বানায় নিও না যখন মানুষ আমাকে গালি দিবে। ইলাহুল আলামিন, যারা হাত তুললাম, এতক্ষণ পর্যন্ত বসলাম, আল্লাহ তুমি আমাদেরকে বেনামাজি বানায় এখান থেকে উঠাও না আল্লাহ। আল্লাহ নামাজি বানাও, দিনদার বানাও, আমলি বানাও, আমার মা বোনদেরকে পর্দানিশীন বানাও আল্লাহ। মাবুদ মাওলা, যেদিন চলে যাব, মালাকুল মউত দুয়ারে চলে আসবে, দয়া করে মায়া করে তুমি জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত মাওলানা ডক্টর সাদিকুর রহমান আল আজহারী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।